মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সাবলাইম লার্নিং। আজকে আমরা তোমাদের জন্য একটা নোটিশ রাইটিং আলোচনা করব। ইতিমধ্যে আমরা তোমাদের সঙ্গে নোটিশ রাইটিংয়ের একটা সুন্দর ফরম্যাট আলোচনা করেছি এবং এই ফরম্যাটটা অনুসরণ করে তোমরা যে কোনো ধরনের নোটিশ লিখতে পারবে। শুধু বেশ কয়েকটা লাইন তোমাদের চেঞ্জ করতে হবে, অর্থাৎ 80% তোমরা মিল খুঁজে পাবে ওই ফরম্যাটের সঙ্গে। আজকে আমরা তোমাদের জন্য একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, এই নোটিশ আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রশ্নটা যদি এরকমভাবে থাকে, ইয়োর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ আ ব্লাড ডোনেশন ক্যাম্প, অর্থাৎ তোমার স্কুল একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে চলেছে, বা দিতে পারে তোমার ক্লাব, ইয়োর ক্লাব। এরপরে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি, ধরে নাও তুমি তোমার স্কুলের স্টুডেন্ট সেক্রেটারি, বা তোমাকে দিতে পারে এখানে তুমি ক্লাবের সেক্রেটারি। নাও রাইট আ নোটিস উইদিন 100 ওয়ার্ডস ফর অল দ্য স্টুডেন্টস টু অ্যাটেন্ড দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প। এখন একটা নোটিশ লেখো 100টা শব্দের মধ্যে, তোমার স্কুলের মানে সমস্ত স্টুডেন্টদেরকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অ্যাটেন্ড থাকতে বলে। কি তোমাকে কোন কোন বিষয়গুলো অনুসরণ করতে হবে? মেনশন টাইম, ডেট, ভেন্যু অফ দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প, মানে তোমাকে সময়, তারিখ এবং কোথায়, মানে কোন স্থানে ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ হবে সেই স্থানটা তোমাদেরকে মেনশন করতে হবে। ইয়োর নোটিস শুড বি কাউন্টারসাইন্ড বাই হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল। যদি স্কুলের হয় তাহলে তোমাকে অবশ্যই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের একটা কাউন্টার সিগনেচার লাগবে, কাউন্টার সাইন লাগবে। তো দেখো আমরা কীভাবে লিখছি। XYZ স্কুল, যারা তোমরা নবম শ্রেণীতে পড়ো তারা অবশ্যই স্কুলের নামটা উল্লেখ করবে, আর যারা মাধ্যমিকে পড়ো তারা ABC স্কুল বা XYZ স্কুল বা MNO একটা অনুজ্জ নাম তোমরা উল্লেখ করবে, মানে নাম যাতে না হাইলাইট হয়। XYZ স্কুল। এরপরে তোমরা স্কুলের একটা ঠিকানা, রামনগর, মুর্শিদাবাদ আমরা একটা দিয়েছি। এরপরে নোটিশ কথাটা তোমাদের বড় হাতে লিখতে হবে, এটা তোমাদেরকে আগেই ইনফর্ম করেছি আমি। এরপরে সাবজেক্ট দিতে হবে। দেখো সাবজেক্টটা তোমরা স্পষ্ট যে ইয়োর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে জাস্ট তোমরা লিখবে ব্লাড ডোনেশন ক্যাম্প। এইবার একটা রেফারেন্স নাম্বার তোমরা নিজেদের ইচ্ছা মতো দেবে, আমি যে প্যাটার্নে দিয়েছি সেই প্যাটার্নেও দিতে পারো, বা 1, 2, 3 এই প্যাটার্নও দিতে পারো। এরপরে একটা ডেট দেবে, অবশ্যই তোমরা যে ডেটে নোটিশটা লিখছো তারপরে 1 সপ্তাহ পর, মানে মিনিমাম 1 সপ্তাহ পর তোমাদের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা অর্গানাইজ হবে, বা তোমাদের যে প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রামটা অর্গানাইজ হবে। আমরা এখানে 13 তারিখ, যেহেতু এই নোটিশটা আমি লিখেছিলাম তাই 13 তারিখ তোমাদের দেওয়া আছে। এবার দেখো আনসারটা কি, অল দ্য স্টুডেন্টস as well as the teachers are hereby informed that our school is going to organize a blood donation camp। বলছে আমাদের সমস্ত ছাত্রছাত্রী বা পাশাপাশি সমস্ত টিচার্সদেরকে এত দ্বারা ইনফর্ম করা হচ্ছে যে আমাদের স্কুল একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে চলেছে। যদি এখানে ক্লাবের ব্যাপার থাকতো তাহলে লিখতে যে আওয়ার ক্লাব ইজ অর্গানাইজ, এভাবে লিখতে হতো। অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব are hereby notified that our club is going to organize a blood donation camp, তোমাদের এইভাবে স্টার্ট করতে হতো। বাকিগুলো একই হবে। দেখো it will be held in our school premises 1 May 2020 from 10 AM to 4 PM। অর্থাৎ এই যে অনুষ্ঠানটা বা এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা এটা অনুষ্ঠিত হবে বা মে মাসের 20 তারিখ আমাদের স্কুল প্রিমিসেসে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর যদি এটা ক্লাব হতো তাহলে তোমাদের ক্লাব গ্রাউন্ড বা একটা প্লেসের নাম তোমাদের উল্লেখ করতে হতো। এরপরে দেখো আমরা বলেছি মানববন্ধন ব্লাড ডোনর অর্গানাইজেশন উইল সুপারভাইজ দ্য প্রোগ্রাম, মানে একটা ব্লাড ডোনর অর্গানাইজেশন, তোমরা একটা নাম আমি দিয়েছি, তোমরা নিজেদের ইচ্ছা মতো একটা নাম দেবে, এটা যে রিয়েল নাম দিতে হবে এমন কোনো বিষয় নেই। তো মানববন্ধন ব্লাড ডোনর অর্গানাইজেশন কী করবে, এই যে পুরো প্রোগ্রামটা, এই পুরো প্রোগ্রামটাকে সুপারভাইজ করবে, অর্থাৎ পরিচালনা করবে। নেক্সট দেখো আওয়ার লোকাল OC উইল বি প্রেজেন্ট অন দ্যাট ডে টু ইন্সপায়ার আস টু ডোনেট ব্লাড। আমাদের লোকাল OC এই অনুষ্ঠানটাতে বা এই দিন উপস্থিত থাকবে, ওই দিনটাতে আমাদেরকে ব্লাড ডোনেট করার জন্য অনুপ্রাণিত করতে। অ্যাট টাইম 40 পিপল ক্যান ডোনেট দেয়ার ব্লাড টু দ্য ক্যাম্প। বলছে একটা সময়ের মধ্যে 40 জন মানুষ একসঙ্গে কী করতে পারবে, ব্লাড ডোনেট করতে পারবে এই ক্যাম্পে। এবার দেখো একটা বিষয় আমরা এখানে লিখেছি যে So, while the people aged between 18 to 40
and not suffering from any diseases like hepatitis, blood sugar, etc. are therefore requested to come forward and donate blood. যদি কোনো ক্লাব অর্গানাইজ করতো তাহলে আমরা এই কথাটা লিখতাম যে সুতরাং সমস্ত মানুষজন বা সমস্ত লোকজন যারা 18 থেকে 40 বছর বয়সী এবং যারা কোনো রকম রোগ যেমন হেপাটাইটিস, ব্লাড সুগার ইত্যাদিতে ভুগছে না, তাদেরকে কী করা হচ্ছে, রিকোয়েস্ট করা হচ্ছে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে এগিয়ে আসার জন্য, ব্লাড ডোনেট করার জন্য এগিয়ে আসার জন্য, অর্থাৎ ব্লাড ডোনেট করতে এগিয়ে আসার জন্য। এরপরে যদি আমরা স্কুলের জন্য লিখতাম তাহলে আমরা এই কথাটা লিখতাম, আগের বিষয়টা লিখতাম না। দেখো স্কুলের জন্য হলে লিখতাম সো অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর রিকোয়েস্টেড টু ব্রিং দেয়ার পেরেন্টস অ্যান্ড রিলেটিভস হু ক্যান ডোনেট দেয়ার ইনভ্যালুয়েবল ব্লাড টু দ্য ক্যাম্প। সুতরাং আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে তারা যেন তাদের পেরেন্টসদের এবং রিলেটিভসদের সাথে নিয়ে আসে, যারা কী করতে পারবে, তাদের মূল্যবান ব্লাড এই ক্যাম্পে দান করতে পারবে। অ্যাজ ইউ নো যে ডোনেটিং ব্লাড মিনস সেভিং লাইফ, বা মানে রক্তদান জীবনদান, তোমরা প্রত্যেকে জানো। ফর ফার্দার ডিটেলস, এবার আমরা আর একটা লাইন আমাদের ছুটে যাচ্ছে। এরপরে দেখো বলা হচ্ছে যে নিউট্রিশন লাঞ্চ প্যাকস অ্যালং উইথ সার্টিফিকেট উইল বি প্রোভাইডেড টু দ্য ব্লাড ডোনার্স। বলছে যে কিছু পুষ্টিকর যে লাঞ্চ প্যাক, মানে কিছু পুষ্টিকর খাবার এবং তার সাথে সাথে একটা সার্টিফিকেট দেওয়া হবে প্রত্যেক ব্লাড ডোনার্সদেরকে। কালেক্টেড ব্লাড উইল বি সেন্ট টু মুর্শিদাবাদ ব্লাড ব্যাঙ্ক। আর এই যে সংগ্রহকৃত যে ব্লাড, এই ব্লাডটা কী করা হবে, মুর্শিদাবাদ ব্লাড ব্যাঙ্কে ডোনেট করা হবে। তোমরা যে ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টের যে ব্লাড, মানে সবচেয়ে বড় যে ব্লাড ব্যাঙ্ক, সেই ব্লাড ব্যাঙ্কের কথা উল্লেখ করবে, বা যে কোনো একটা ব্লাড ব্যাঙ্কের কথা তোমরা উল্লেখ করবে। ফর ফার্দার ডিটেলস ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড। মানে অতিরিক্ত ইনফরমেশান জানার জন্য তোমরা নিচের যে কাউন্টার সাইন্ড আছে বা আন্ডারসাইন্ড সিগনেচার করা আছে যে দুজনের, তাদের কাছ থেকে তুমি ইনফরমেশানটা নিতে পারো। এরপরে এই যে লাইনটা, এই লাইনটা তোমরা প্রত্যেকে নোটিশে দিতে পারো। আমরা এর আগে যে ফরম্যাটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটাতে আমরা একটু আলাদা ফরম্যাট ছিল, এইটা একটু আলাদা একটু ফরম্যাট, তোমাদের বিভিন্ন একটু আলাদা আলাদা ফরম্যাট তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, যাতে তোমরা ওই ফরম্যাটগুলোকে একটু আয়ত্ত করে নিতে পারো এবং যাতে তোমরা যে কোনো ধরনের নোটিশ তোমরা লিখতে পারো। এরপরেও আমরা তোমাদের জন্য বেশ কয়েকটা নোটিশ রাইটিং নিয়ে আসবো, যাতে তোমাদের মাধ্যমিক এবং আপকামিং যে কোনো নোটিশ রাইটিং থাকবে এমন এক্সাম তোমাদের যাতে খুবই সহজ হয়ে যায়, এবং বিশেষ করে মাধ্যমিকের এক্সামে যদি কোনো নোটিশ আসে এবং তোমরা লিখতে পারবে না এমনটা যাতে না হয়, সেই জন্য তোমাদের জন্য আমরা বেশ কিছু নোটিশ রাইটিং নিয়ে আসবো। সেই জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই আপডেটেড থাকতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। Wholehearted active cooperation is highly solicited from all to make this notable effort a grand success. বলছে যে প্রত্যেক সহৃদয়, মানে হোল হার্টেড অ্যাক্টিভ কোঅপারেশন মানে কি, সহৃদয়ের যে সহযোগিতা, সেই সহযোগিতা কি, মানে হাইলি সলিসিটেড ফ্রম অল, প্রত্যেকের কাছ থেকে কামনা করা হচ্ছে, টু মেক দিস নোটেবল এফোর্ট, এই যে মহৎ প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এইটা তোমরা প্রত্যেকটা নোটিশে লিখতে পারো। এই লাইনটা খুবই একটা সুন্দর লাইন। আমরা এর আগের ফরম্যাটে যেটা উল্লেখ করেছিলাম সেটা একটু সহজ ছিল, এটা একটু বড়, তোমরা যেটা আয়ত্ত করতে পারবে সেইটা লিখবে। প্রত্যেকটা নোটিশের জন্য তোমরা এটা লিখবে, এবং ফর ফার্দার ডিটেলস ইউ মে কন্ট্যাক্ট টু দ্য আন্ডারসাইন্ড, এই দুটো লাইন তোমরা কিন্তু লিখতে পারছো। আর বাকি কোন প্যাটার্নে কী লিখতে হবে তোমাদের সঙ্গে আমরা ওই ফরম্যাটটা আলোচনা করেছিলাম। আমরা তোমাদেরকে একটা আই বাটন দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, বা তোমরা মাধ্যমিক ইংলিশের প্লেলিস্টে গিয়েও তোমরা এটা দেখে নিতে পারো। এরপর যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে দেখো কাউন্টার সাইন বাই হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তোমাদের এটা লিখতে হবে, সিগনেচার দিতে হবে, ডেট দিতে হবে এবং একটা সিল দিতে হবে। অবশ্যই সিলটা দিবে, তোমরা একটু গোল করে দেবে সিলটা। এরপর তাহলে তোমরা কাউন্টার সাইন দেওয়ার পরে অবশ্যই এসডি দিয়ে নিজের নামটা লিখবে এবং নিজের পরিচয়টা, অর্থাৎ স্টুডেন্ট সেক্রেটারি হলে স্টুডেন্ট সেক্রেটারি, যদি কোনো ক্লাবে তুমি কোন পদের সেক্রেটারি সেইটা তোমাকে উল্লেখ করতে হবে, বা তোমরা ক্লাব সেক্রেটারি বলে উল্লেখ করতে পারো। তারপরে XYZ স্কুল, যদি স্কুল হয় তাহলে XYZ স্কুল লিখবে, আর যারা 9-এ পড়ছো তারা অবশ্যই স্কুলের নামটা লিখবে, আর যারা ক্লাবে যদি কথা থাকে তাহলে সেই ক্লাবটার নাম লিখবে, যে অমুক ক্লাব বা XYZ ক্লাব। এই হচ্ছে তোমাদের আজকের নোটিশ রাইটিংটা। আশা করবো নোটিশ রাইটিংটা তোমরা অনেকটা উপকৃত হয়েছো। যদি এরকম আরও নোটিশ রাইটিং পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা কোন বিষয়ে নেক্সট নোটিশ রাইটিং চাইছো বা ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, সুন্দর থেকো, ধন্যবাদ।